আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল 24 এর রাইটিং ক্লাস 26 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 5 নোটিস রাইটিং সাজেশন এন্ড आंसर। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 15 নভেম্বর 2024। তোমাদের যাদের কাছে শিওর এ প্লাস এর সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর 42 থেকে 44 বের করো। আজকে 42 থেকে 44 নম্বর পেজ পড়াবো। তোমাদের যারা এই বইটি এখনো অর্ডার করোনি তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে বইটি অর্ডার করে নাও এবং মাত্র 8 থেকে 10 দিন পরে ইংরেজিতে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। টপ 5 নোটিস রাইটিং। এক নম্বরে দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ গভট এক্স কলেজ খুলনা। A seminar on road safety will be held in the college auditorium. তো এখানে বলা আছে ধরুন আপনি এক্স কলেজ খুলনার একজন অধ্যক্ষ, রোড সেফটি সম্পর্কে কলেজের অডিটোরিয়ামে একটি সভা অনুষ্ঠিত হবে, এই সম্পর্কে এখন একটি নোটিশ লিখুন। তো তোমাদেরকে অবশ্যই নোটিশ রাইটিং একটি বক্সের মধ্যে লিখতে হবে। প্রথমে কলেজের নাম লিখতে হবে। তো দেখো এখানে কিন্তু কলেজের নাম দিয়ে দেওয়া আছে গভট এক্স কলেজ। তো তোমাদের এখানে লিখতে হবে গভট এক্স কলেজ। কলেজের নাম যেহেতু দেওয়া আছে সুতরাং এখানে আর অন্য কোনো কলেজের নাম ইউজ করা যাবে না। তো দেখো আমি এখানে লিখে দিলাম গভট এক্স কলেজ। কলেজটি কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। এখানে কিন্তু সেই খুলনা কথাটিও বলা আছে। এরপরে লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল, ওয়েবসাইট www.x.gov.bd, ইমেল অ্যাড্রেস x24college@gmail.com। এরপরে রেফারেন্স ঠিক থাকবে C/R 2024/004। তোমরা চাইলে এখানে যে কোনো লেটার এবং যে কোনো সাল ইউজ করতে পারো। ডেট 25 নভেম্বর 2024। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ hereby notified to the students that the road safety seminar will be observed on 26 নভেম্বর 2024 কলেজ উইথ ডিউ সোলেমনিটি। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে রোড সেফটি সেমিনার আমাদের কলেজে 26 নভেম্বর 2024 অনুষ্ঠিত হবে। এখানে যে তারিখটি ইউজ করবা এই তারিখের একদিনের পরের তারিখ এখানে তোমাদেরকে লিখতে হবে। উই আর অল ইনভাইটেড, তোমরা সকলে আমন্ত্রিত। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার and realize the fact। এরপর এখানে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম, এক্স কলেজ খুলনা। যেহেতু এখানে গভট এক্স কলেজ আছে সুতরাং তোমাদের এখানে কলেজের নামের জায়গায় লিখতে হবে গভট এক্স কলেজ খুলনা। 2 নম্বরে দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স টু ওয়ার্ন দেম against the use of mobile phones in the classroom। তো এখানে বলা আছে ধরুন আপনি একটি কলেজের অধ্যক্ষ, এখন কলেজের স্টুডেন্ট এবং টিচারদের যাতে করে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার না করে সেজন্য একটি নোটিশ লিখুন। তো প্রথমে তোমাদেরকে বক্স আঁকতে হবে যেমনটি আমি এঁকে নিয়েছি। প্রথমে কলেজের নাম দিতে হবে। আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। তোমরা চাইলে এখানে যে কোনো কলেজের নাম লিখতে পারো। এরপরে লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল। এরপরে ওয়েবসাইট দিতে হবে। আমি এখানে ওয়েবসাইট লিখে দিয়েছি www.rokibul24.gov.bd। এরপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি দেখো rokibul24college@gmail.com। এরপরে তোমাদেরকে রেফারেন্স লিখতে হবে। তো রেফারেন্সের জায়গায় তোমরা এখানে যে কোনো লেটার ইউজ করতে পারো। আমি এখানে C/R ইউজ করেছি। এরপরে 2024 ইউজ করেছি। এরপরে 005 ইউজ করেছি। এরপরে ডেট দিতে হবে। তো দেখো আমি এখানে ডেট দিয়েছি 15 নভেম্বর 2024। তোমাদের পরীক্ষা যেহেতু 15 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে সুতরাং আমি এখানে লিখে দিয়েছি 15 নভেম্বর 2024। এরপরে নোটিশটির টাইটেল লিখতে হবে অর্থাৎ মূল বিষয় লিখতে হবে। যেহেতু এই নোটিশটি টিচার এবং স্টুডেন্টের মোবাইল ফোন ব্যবহার না করা সম্বন্ধে সুতরাং আমি এখানে লিখে দিয়েছি দেখো নোটিশ রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ hereby notified to the students and teachers that you should not use mobile phones in the classroom। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে তোমরা
ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারবা না। ইটস হার্মস দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাসরুম, এটি ক্লাসের পরিবেশ নষ্ট করে। এরপরে তোমাদেরকে লিখতে হবে it is expected that the students and teachers should be careful about the matter and realize the fact। এরপরে তোমাদের এখানে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে। তোমরা এখানে একটা সিগনেচার লিখে দিবে এবং প্রিন্সিপালের নাম লিখে দিয়েছি, দেখো ডক্টর রাকিব চৌধুরী, প্রিন্সিপাল রকিবুল 24 কলেজ। তো দেখো আমি তোমাদেরকে 2 নম্বর নোটিশটি শিখিয়ে দিলাম। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, your students are not regular in their classes. Now write a notice to warn them against their absence from the classes। এখানে বলা আছে ধরুন আপনি একটি কলেজের অধ্যক্ষ, আপনার কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাসে নিয়মিত নয়, তাদেরকে সতর্ক করার জন্য একটি নোটিশ লিখুন। তো দেখো প্রথমে কলেজের নাম ঠিক থাকবে রকিবুল 24 কলেজ, মিরপুর 10 ঢাকা। অফিস অফ দ্য প্রিন্সিপাল, ওয়েবসাইট www.rokibul24.gov.bd। এরপর ইমেল অ্যাড্রেস rokibul24@। এরপরে তোমাদেরকে ইমেল অ্যাড্রেস লিখতে হবে। দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি rokibul24college@gmail.com। এরপরে তোমাদেরকে রেফারেন্স লিখতে হবে। তো দেখো আমি এখানে রেফারেন্স লিখে দিয়েছি C/R/ এখানে তোমার চাইলে 2023 বা 2024 লিখতে পারো। এরপরে তোমাদেরকে ডেট লিখতে হবে। দেখো আমি এখানে ডেট লিখে দিয়েছি। এরপরে তোমাদেরকে নোটিশের টাইটেল লিখতে হবে। তো দেখো আমি এখানে নোটিশের টাইটেল লিখে দিয়েছি নোটিশ ফর ক্লাসেস রেগুলারলি, অর্থাৎ নিয়মিত ক্লাস করার জন্য নোটিশ। It is hereby notified to the students, some students are not regular in their classes। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে তোমাদের কিছু শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত বা নিয়মিত ক্লাস করে না। They were asked to attend regular classes, তাদেরকে নিয়মিত ক্লাস করার জন্য বলা হলো। Otherwise, অন্যথায় they will not be allowed to take the final examination, অন্যথায় তাদেরকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এরপরে তোমাদেরকে লিখতে হবে it is expected that the student should be careful about the matter and realize the fact। এরপরে এখানে তোমাদেরকে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে, ডক্টর রাকিব চৌধুরী, প্রিন্সিপাল রকিবুল 24 কলেজ। 4 নম্বরটি দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ EM কলেজ। তো দেখো এখানে কিন্তু কলেজের নাম লিখে দিয়েছে, সুতরাং যে কলেজের নাম লিখে দিয়েছে সেই কলেজের নামেই দিতে হবে। ইউর কলেজ উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন, নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট। এখানে বলা আছে ধরুন আপনি EM কলেজের একজন অধ্যক্ষ, আপনার কলেজ সামার ভ্যাকেশনের জন্য বন্ধ হবে, এখন এ সম্পর্কে একটি নোটিশ লিখুন। প্রথমে অবশ্যই তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে, যেহেতু এখানে কলেজের নাম দিয়েই দেওয়া আছে সুতরাং সেই কলেজের নামটি লিখতে হবে। এখানে কলেজের নাম লিখে দিয়েছি, দেখো EM কলেজ, মিরপুর 10 ঢাকা। এরপরে লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল। এরপরে ওয়েবসাইট দিয়েছি, দেখো www.emcollege.gov.bd। এরপর ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি, দেখো emcollege@gmail.com। এরপরে রেফারেন্সটি ঠিক থাকবে এবং ডেটটিও ঠিক থাকবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে নোটিশ লিখতে হবে it is hereby notified to the students that our college will be closed on account of summer vacation from 16th November 2024 to 28 November 2024। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ সামার ভ্যাকেশনের জন্য 16 নভেম্বর 2024 থেকে 28 নভেম্বর 2024 পর্যন্ত বন্ধ থাকবে। তো দেখো এখানে যে তোমরা ডেটটি ইউজ করবে এই ডেটের একদিন পরের ডেট এখানে তোমাদেরকে লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে it is expected that the students should be careful about the matter and realize the fact। তো দেখো এখানে তোমাদেরকে অবশ্যই প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে এবং লিখতে হবে ডক্টর রাকিব চৌধুরী, প্রিন্সিপাল EM কলেজ। এখানে যে কলেজের নামটি লিখেছি এই কলেজের নামটি এখানে তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বরে দেখো সাপোজ ইউর ডিপার্টমেন্ট ইজ অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর। এখানে বলা আছে ধরুন আপনার ডিপার্টমেন্ট স্টাডি ট্যুর বা শিক্ষা সফরের জন্য আয়োজন করেছে। রাইট এ নোটিস ফর দ্য অল স্টুডেন্টস অফ ইউর ডিপার্টমেন্ট। এখন এই সম্পর্কে একটি
নোটিশ লিখুন। প্রথমে দেখো কলেজের নাম লিখে দিয়েছি রকিবুল 24 কলেজ, মিরপুর 10 ঢাকা। এরপরে লিখে দিয়েছি অফিস অব দ্য প্রিন্সিপাল, ওয়েবসাইট www.rokibul24.gov.bd। এরপরে লিখে দিয়েছি দেখো ইমেল অ্যাড্রেস rokibul24college@gmail.com। এরপরে দেখো রেফারেন্স এবং ডেট ঠিক থাকবে। তোমাদেরকে লিখতে হবে নোটিস ফর এ স্টাডি ট্যুর। যেহেতু এই নোটিশটি স্টাডি ট্যুর সম্পর্কে, সুতরাং আমি এখানে লিখে দিয়েছি স্টাডি ট্যুর। এরপরে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস দ্যাট আওয়ার কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ শিক্ষা সফরের আয়োজন করেছে বা শিক্ষা সফরে যাবে। উই উইল গো টু পাহাড়পুর অন এ স্টাডি ট্যুর। আমরা সবাই মিলে পাহাড়পুরে যাব। উই আর অল ইনভাইটেড, উই আর অল ইনভেন্টেড। তোমরা সকলেই আমন্ত্রিত। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। এরপরে লিখতে হবে ইনফরমেশন রিগার্ডিং স্টাডি ট্যুর ইজ গিভেন বিলো। ভেনু লিখতে হবে। দেখো আমি এখানে ভেনু লিখে দিয়েছি পাহাড়পুর, আর পাহাড়পুরটি নওগাঁয় অবস্থিত। এরপর রেজিস্ট্রেশন ডেট, তো দেখো এখানে যে ডেটটি ইউজ করবা এই ডেটের 10 দিন পরের ডেটটি এখানে লিখে দিবা। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি বাই 25 নভেম্বর 2024। এরপরে সাবস্ক্রিপশন অর্থাৎ চাঁদা, তো দেখো আমি এখানে 1000 টাকা দিয়েছি, 100 টাকা অনলি। এরপরে লিখে দিয়েছি দেখো ফর ফিউচার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট ইউর ক্লাস টিচার। ভবিষ্যতে আরো তথ্য সংগ্রহ করার জন্য বা নেওয়ার জন্য তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করুন। এরপরে এখানে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে, ডক্টর রাকিব চৌধুরী, প্রিন্সিপাল, রকিবুল 24 কলেজ। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 1টি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, 1টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং 1টি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অর ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাআল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাআল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা।
এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম: প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।